প্রেক্ষাপটে সম্পূর্ণ নতুন। আমাদের যে পরম্পরা, আমাদের যে ট্রেডিশনাল লাইফ, ওখানের সাথে আমাদের এই ধরনের মামলাটা সম্পূর্ণ নতুন একটি প্রেক্ষাপট উন্মোচন করেছে বলে আমি মনে করি। আমার মক্কেল মেহেরিন যখন এই মামলাটি ফাইল করেন, তিনি যে অ্যালিগেশনগুলো এনেছেন ওগুলো আদালত প্রথমে আমলেই নিয়েছে এবং পরবর্তীতে গত 21শে জুলাই আমি মেহেরিন আহমেদের সাথে বসি এবং তার সাথে আমার কথা হয়েছে যে তিনি তার বাবা মাকে সাথে নিয়ে কিছু কথা উপস্থাপন করতে চায় এবং মেডিয়েশনের মাধ্যমে বিষয়টি শেষ করতে চায়। তো আমি বিষয়টি অ্যাজ অ্যান অ্যাডভোকেট এবং আমাদের পরিচয়ের পাশাপাশি আমাদের দায়িত্ব হচ্ছে আমরা সোশ্যাল ইঞ্জিনিয়ার। তা আমি মনে করেছি যে যদি একটি পরিবার দুই পক্ষ একসাথে বসার ফলে তাদের সমস্যার সমাধান ঘটে, তাহলে আমি এই দায়িত্বটা নিতে চাই। তো আমি আজকে আমাদের বিজ্ঞ আদালত 28 নম্বর CMM এই বিষয়টি উপস্থাপন করেছি যে আমার মক্কেল মেহেরিন আহমেদ তার বাবা মার সাথে নিজেই বসবেন শনিবার বিকেলে। তো এই মর্মে আমরা পারিবারিকভাবে আপোষের সিদ্ধান্ত নিয়েছি। এই বিষয়টি যখন আসে তখন সামাজিকভাবে বলেন, আইনগতভাবে বলেন, নৈতিকভাবে বলেন, সবকিছু সমাধান তো এখানেই হয়ে যায়। বাবার কাছে মা যাবে, মার কাছে সন্তান যাবে, এটাই তো পরিবার। আমরা মাইলস্টোন স্কুলের কতগুলো শিশুকে হারিয়েছি, তাদের সবার মা কি আমি, তাদের সবার বাবা কি আপনি, কিন্তু আমাদের খারাপ লাগছে। আমরা চাই আমাদের শিশুরা পরিবারের ভেতরে থাকুক, আমরা চাই আমাদের পরিবারগুলো সবসময় একত্রিত থাকুক। এই মর্মে এই লক্ষ্যে আমি এই মামলাটার মেডিয়েটর হিসেবে ইনশাল্লাহ আপোষের সুযোগটি নিয়েছি, আদালত অনুমতি দিয়েছে। আমরা আশা করছি অতি শীঘ্রই এই পরিবার নিজেদের মধ্যে পারিবারিক সমাধান খুঁজে পাবে এবং মেহেরিন আহমেদ জানিয়েছে তার বাবা মার সাথে সে বসে তার যে অ্যালিগেশনগুলো ছিল, যে অভিযোগগুলো ছিল, এগুলো সুষ্ঠু সমাধান সে করবে। সাথে তার বাবা মা যথেষ্ট সহানুভূতিশীল, তারা আমাকে জানিয়েছেন তারা তার কন্যার অভিযোগগুলো বসে শুনতে চায় এবং এগুলো আমলে নিয়ে এগুলো সমাধানে আসতে চায়। উল্লেখ করা প্রয়োজন যে তার বাবা মা, আমার যিনি বাদী মেহেরিন আহমেদ, তিনি ছোটবেলা থেকেই তার হাউসমেডের কাছে বড় হয়েছেন। তার বাবা মা কখনোই বাসায় থাকতে পারেনি। তারা দুজনই উচ্চপদস্থ কর্মকর্তা, এই দেশের ভালো প্রতিষ্ঠানে আছেন বা ছিলেন। তো সেক্ষেত্রে মেয়ে সবসময় একাকিত্বেই বড় হয়েছে, তার পারিবারিকভাবে বেড়ে ওঠাটা সম্ভব বা সুযোগ উনি পাননি। সেই কারণে মেহেরিন আহমেদের ওপর মানসিকভাবে একটা চাপ অবশ্যই পড়েছে। এই দায় তারাও এড়িয়ে যেতে পারেন না এবং বাবা মা হিসেবে তারা স্বীকার করেছেন যে তারা বাচ্চাকে যথেষ্ট সময় দিতে পারেননি। যেহেতু একজন অ্যাডভোকেট হিসেবে এখানে বক্তব্য রাখছি, তাই সোশ্যাল ইঞ্জিনিয়ার হিসেবে এটাও বলতে চাই, বাবা মা হিসেবে আমরা যতই কর্মজীবী হই না কেন, আমাদের বাচ্চাদেরকে তো আমাদের সময় দিতে হবে। প্যারেন্টিং এত সহজ না যে আমি আমার কাজ করছি আর সাথে বাচ্চাকে একদম এড়িয়ে গেলাম। আজকে হয়তো বা এটারই ফলাফল আজকে মেহেরিনের বাবা মা দেখেছে। কোর্ট পর্যন্ত এই বিষয়টা আসার একটাই কারণ, সেটা হচ্ছে তারা তাদের সন্তানকে পর্যাপ্ত উপযুক্ত সময় কখনোই দেননি এবং তার সন্তানের যে শৈশব, বয়সন্ধিকাল এবং সেন্সিটিভ যে পিরিয়ডগুলো, ওগুলো সবগুলো তারা এড়িয়ে গেছেন। যার ফলে সে একাকিত্বে বড় হবার ফলে বাবা মার প্রতি একটি আক্রোশ বা নির্জনতার একটা নির্যাস তার ভেতরে কাজ করেছে, যার জন্য সে এলিগেশনগুলো এনেছে। আমরা আশা করছি আমরা আমাদের সন্তানকে কাছে টেনে নিব, পারিবারিকভাবে পারিবারিক বিষয়গুলো সুরাহা হবে। ধন্যবাদ সবাইকে। মেহেরিন আহমেদ তিনি তার বাবা মায়ের বিরুদ্ধে পারিবারিক সহিংসতা প্রতিরোধ সুরক্ষা আইনে তিনি একটি মামলা দায়ের করেছিলেন, যেখানে তিনি দাবি করেছিলেন যে তার বাবা মা তাকে বিভিন্ন সময়ে শারীরিক মানসিকভাবে নির্যাতন করেছেন। এরকম একটি অভিযোগ তিনি বিজ্ঞ আদালতে এনেছিলেন। বিজ্ঞ আদালত উভয় পক্ষকে ইতিমধ্যে শুনেছেন এবং আজকে এই মামলাটি আদেশের জন্য রেখেছিলেন। বিজ্ঞ আদালত উভয় পক্ষকে শুনে আজকে তিনি সামারিলির এই মামলাটি, মিস মেহেরিন আহমেদের এই মামলাটি তিনি খারিজ করেছেন এবং খারিজ করাকালীন সময়ে বিজ্ঞ এই বাদীপক্ষে নিযুক্ত আইনজীবী তিনি যখন আদালতকে ইন্টিমেট করেন, তিনি জানান যে এখানে মিস মেহেরিন তিনি তার বাবা মায়ের সাথে বসতে চান এবং বাবা মাও এই বিষয়টি তারা আন্তরিকতার সাথে দেখবেন এবং বসবেন। তখন বিজ্ঞ আদালত মামলাটি খারিজ করাকালীন সময়ে তিনি বলে দেন মৌখিকভাবে যে বিষয়টি যেন পারিবারিকভাবে মীমাংসা করা হয়, মধ্যস্থতা করা হয়। এমনিতে এই মামলার যিনি বাদী ছিলেন মিস মেহেরিন আহমেদ, তার মামলাটি বিজ্ঞ আদালত খারিজ করে দিয়েছেন। এতটুকু হচ্ছে অর্ডার। তো এর বাহিরে গিয়ে এই মামলায় যেহেতু জনগুরুত্ব বিবেচনায় ইতিমধ্যে সারা বাংলাদেশের মানুষ বিষয়টি অবগত, সেখানে আমরা উভয় পক্ষের জায়গা থেকে বিং অ্যাডভোকেট হিসেবে আমাদের কিছু মেসেজ আছে। সেটা হচ্ছে যখন কোনো ক্লায়েন্ট আমাদের কাছে আসেন, তার সমস্যার কথা বলেন,
আমরা তার সমস্যাটা যদি বাংলাদেশের প্রচলিত কোনো আইনের আওতায় কোনো রেমেডি দেওয়ার কোনো সুযোগ থেকে থাকে আমরা তা দেওয়ার চেষ্টা করি। অপর পক্ষকে শোনার সুযোগ আমাদের তখনই হয় যখন তিনি অপর পক্ষ বিজ্ঞ আদালতে আসেন। তো এই পারিবারিক যে সহিংসতা আইন যেটা রয়েছে সেখানে নারী এবং শিশু উভয়েরই প্রতিকার চাওয়ার সুযোগ রয়েছে। সেই জায়গা থেকে মিস মেহেরিন এই মামলায় তিনি রেমেডিটা চেয়েছিলেন, কিন্তু তার যে অভিযোগের ধরন ছিল যে এবং এটা যেভাবে মিডিয়ার মাধ্যমে প্রকাশিত হয়েছে সেখানে আমাদের এই দেশের শত বছরের যে ঐতিহ্য, আমাদের পারিবারিক সুরক্ষা, আমাদের পারিবারিক সৌন্দর্য, সম্প্রীতি এই জায়গায় একটা বড় ধরনের একটা আঘাত এনেছে। তো এই জায়গাটার মধ্যে মূলত যে বিষয়টি আসছে সেটা হচ্ছে প্যারেন্টিং এর একটা বিষয় থেকে যায়। আদালত মৌখিকভাবে কোনো পর্যবেক্ষণ দেন নাই। তিনি জাস্ট এটা বলেছেন যেহেতু এটা একটা পারিবারিক বিষয় এবং বিষয়টা হচ্ছে মেয়ে এবং তার বাবা মায়ের সাথে, সেহেতু বিষয়টা যেন পারিবারিকভাবেই সমাধান করা হয়। তিনি এমনিতে কোনো পর্যবেক্ষণ দেন নাই মৌখিকভাবে। তবে আমরা যদি রায়ের কপিটা, বিজ্ঞ আদালতের আদেশটা যখন আমরা উঠাবো সেখানে যদি কোনো পর্যবেক্ষণ থাকে তখন সেটা আপনাদেরকে জানানো।